মরুভূমির জাহাজ বলা হয় উটকে। শত শত মাইল ধুধু মরুভূমিতে যখন কোনো কিছু চলার উপায় থাকে না, তখন একমাত্র বাহন এই উট। কিন্তু শত শত বছর ধরে এই প্রাণী মরুর বুকে বসবাস করে আসলেও কখনো যানজটের সৃষ্টি হয়েছে এমন খবর শোনা যায় না, কারণ তাদের জন্য উন্মুক্ত থাকে মাইলের পর মাইল এলাকা। তবে এবার উটের ভিড় এড়াতে ট্রাফিক সিগন্যাল চালুর খবর মিলেছে। বিস্তারিত সঙ্গীতা শাহর ডেস্ক রিপোর্টে। প্রতি মে মাসে চীনের গানসু প্রদেশে উটের পিঠে চড়ার ধুম পড়ে। এ সময় কুমটাক মরুভূমির মিংসা পাহাড় ও ক্রিসেন্ট স্প্রিং অঞ্চলের মনোরম পরিবেশে উপভোগের জন্য এ বাহন খুবই জনপ্রিয়। এ কারণে সড়কেও অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে যায়। তাই যানজট এড়াতে কর্তৃপক্ষ সেখানে স্পেশাল ক্যামেল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে। গানসু প্রদেশের মিংসা পাহাড় ও তার আশেপাশের অঞ্চলে কয়েক বছর ধরে ক্রমশ পর্যটন শিল্প উন্নতি লাভ করেছে, আর এ মরু অঞ্চলের পর্যটকদের কাছে পরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মরুভূমির জাহাজ উট। গত বছর এর সময় অন্তত ২,৪০০ উটের পিঠে চড়ে হাজার হাজার পর্যটক এই এলাকা ভ্রমণ করেন। এতে অনেক সময় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। তবে এর মধ্যেই বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে। মৃত্যু হয় কয়েকটি উটের। সেই সমস্যার সমাধান করতেই এ বিশেষ ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশেষ এ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পর যানজট সমস্যার সমাধান হয়েছে। এতে গ্রিন ক্যামেল লাইট অন হলে কেবল উট পারাপার করতে পারবে, আর রেড ক্যামেল লাইট অন হলে উট থামবে, তখন কেবল পথচারী আর গাড়ি চলাচল করবে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।